কালকে আমি জলসায় গিয়েছিলাম ফতুল্লাপুর, আপনার কাটিহার পার হয়ে ফরিদকাটিতে কালকে গিয়েছিলাম। ফরিদকাটি একজন আমার নানাজান ছোট হুজুর কেবলা আশিকের সঙ্গে দেখা, নানাজানের কথা বলছেন, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আমাকে আলাদা করে নিয়ে গিয়ে বলছে, বাবাজি আপনাকে দেখতে আমার একটু অন্যরকম মনে হচ্ছে, অন্যরকম মনে হচ্ছে। কি হচ্ছে বলুন তো? সেটা আমি বলতে পারছি না, কিন্তু আপনাকে একটা কথা না শুনিয়ে থাকতে পারছি না। বলেন কি কথা? বলছে ছোটবেলা থেকে আমি ছোট হুজুর কেবলা যেখানে আসতেন সেখানে যেতাম। আমার মা বলে দিয়েছিল, বাবা হুজুর যেখানে আসবে সেখানে যাই। তখন আমার বয়স 14-15 বছর বয়স। আজকে ওনার বয়স কিছু কম বেশি প্রায় 70, প্রায় 60, আজকে 60 বছর প্রায় বয়স, আর তখন 14-15 বছর বয়স। ভাই আমার ফতুল্লাপুরে হুজুর এসেছে, ফতুল্লাপুরে হুজুর এসেছে, সেখানে ওই বাচ্চা ছেলেটি তখন উনি গেছেন, গিয়ে তখন হুজুরের খেদমত করছেন। হুজুর খাচ্ছেন, খাওয়ানোর সময় লোকজন গোল হয়ে বসে আছে। এত হুজুরের ভক্ত, এত মহাব্বত, যেমন পীর তেমন তার মুরিদ, যেমন হুজুর তেমন ভক্ত। আজকে আমরা যেমন হুজুর আমাদের ভক্ত তেমন। হুজুরও হয়েছে ভেজাল, ভক্ত হয়েছে ভেজাল। তখন হুজুরও যেমন মুরিদও তেমন। হুজুর কখন একটু খাবার রেখে দেবে, হুজুরের ভাই আমার খেয়ে রেখে দেওয়া খাবারটা একটু বরকতের জন্য আমরা খাবো। এখনকার মৌলবীরা বিরালে কি ফতোয়া দেবে? বলবে সব বেদাত হারাম। আর আমার নবী যখন কুতু ফেলতেন সাহাবারা নিয়ে মেকে নিতেন, কি ফতোয়া দেবে? হারাম দাও। নবীর বিরুদ্ধে ফতোয়া দাও, দেখি কত বড় মৌলবী হয়েছে, চুলকানি বেরিয়ে যাবে। বন্ধুরা আমার নবী যুদ্ধে আহত হয়ে গেছেন, রাসূলের চেহারা ধরে দিয়ে ফিক করে রক্ত বের হচ্ছে। সাহাবী গিয়ে দেখলেন রাসূলের রক্ত জমিনে পড়ে যাবে, সর্বনাশ, মুখ দিয়ে রাসূলের রক্তকে চুষে খেয়ে নিচ্ছে। রাসূল বললেন, বাবা রক্তটা কি করলে? বলে হুজুর ফেলবো কোথায়, আমার নবীর রক্ত জমিনে পড়ে থাকে, কত বিয়াদবিকে পা দিবে, তাই আমি খেয়ে ফেলেছি হুজুর। ফতোয়া দাও। বাবাজি আমার এই সব মৌলবীদের কথায়, আংবাং কথায় বিপদে পড়ে যাবেন না, ঈমানটা ধ্বংস হয়ে যাবে। বলছে হুজুর আমি তখন খাওয়াচ্ছি, এক চামচ ভাতটা আমি হুজুরকে জিজ্ঞাসা না করে দিয়ে দিয়েছি। ভালো করে বুঝবেন, ছোট বয়স আমার, সবাই খাওয়াচ্ছে, চারিদিকে সবাই বসে আছে, হুজুর যদি একটুখানি খাবার রেখে দেন তাহলে সেটা কেউ খাবে। এত ভালোবাসা, এত মহব্বত। তো এক চামচ খাবার আমার নিয়ত হলো আমি একটু হুজুরকে তুলে দেব। আমি ছোট মানুষ, খুব ভালোবাসি, সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। মহব্বত কাঁদছেন আর বলছেন যে আপনাকে দেখে আমার বলতে ইচ্ছা করছে, একটু অন্যরকম মনে হচ্ছে আপনাকে দেখে, বলছি কথাটা। কাঁদছেন আর ঝরঝর করে পানি পড়াচ্ছে। কালকে রাতের কথা বলছি। এক চামচ ভাত আমি হুজুরকে দিয়ে দিয়েছি, ছোট হুজুরকে দিয়ে দিয়েছি, আমাকে তাড়া মেরেছে। সেই যে ভয়ঙ্কর আওয়াজ, আমার হৃদয়টা থরথর করে কাঁপছে। কেন হুজুর আমাকে তাড়া মারলেন, কেন তাড়া মারলেন? সে ছোট বয়সে বোঝার ক্ষমতা তো তার নাই। খাবারটা নষ্ট করা ইসলামে নিষেধ, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য খাবার রাসূল বলছেন তুমি পরিমিত খাবার খাও, খাবার শেষে চেটে পুচে খাও, এটা হলো রাসূলের সুন্নাত। খাবার নষ্ট করো না। এই খাবারের অভাবে কত মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এই 1450 বছর আগে রাসূলের নির্দেশ। আজকের যুগে মানুষ যদি খাদ্য অপচয় করা বন্ধ করত, সমাজে এত অসহায় মানুষ থাকতো না, এত মানুষকে অনাহারে রাত্রি যাপন করতে হতো না। হুজুর তাড়া মেরেছে, বলেছে ভয়ঙ্কর আওয়াজ, আমার হৃদয় কাঁপছে থরথর করে। আমি সঙ্গে সঙ্গে উঠে বাইরে বেরিয়ে গেছি, চোখ দিয়ে পানি ঝরছে। হুজুরকে আমি মহব্বত করে খাবারটা দিলাম একটু, হুজুরকে খাওয়াবো বলে, আর হুজুর আমাকে তাড়া মেরে দিল। এই বাচ্চা বয়স 12-14 বছর, 15 বছর বয়স, এই বয়সে আমার এতটা কষ্ট হলো হুজুর।
বাবাজি এতটা কষ্ট হলো যে আমি যে পীরকে এত ভালোবাসি তারা মানলো আমি এই চেহারা রাখবো না, আমি এই চেহারা কাউকে দেখাবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বাড়িতে কাটিয়াহাট, ভাই আমার কাটিয়াহাট পার করে ফরিদকাটিতে বাড়ি। আজও তিনি তার নামটা আমি উল্লেখ করছি না, তিনি আজও হায়াতে আছেন, কিছু কম বেশি 60 বছর তার বয়স। এলাকার মানুষদের জিজ্ঞাসা করবেন, ভাই আমার দোস্ত আমার বাস্তব তথ্যটা কালকের কথা মনে পড়ে গেল তাই বলে দিয়ে যাই। এমন সময় তিনি ছোট্ট বয়স, তখন বাচ্চা বয়স 12-14 বছর বয়স, তিনি চিন্তা করলেন এই চেহারা আমি আর কাউকে দেখাবো না, যে পীরকে আমি এত ভালোবাসি ওনাকে আমি খাবার খাওয়াতে গিয়ে আমাকে বকা খেতে হয়েছে। এই ভালোবাসা আমার কোন জায়গায় আঘাত করেছে, এই চেহারা আমি কাউকে দেখাবো না, আমি আমার জীবনটাকে নষ্ট করে দেব, বরবাদ করে দেব, আমি আত্মহত্যা করে মারা যাব। হে তরুণ যুবকেরা, ওই আমার এক বান্দা কাঁদতে কাঁদতে কালকে আমাকে শোনাচ্ছে, বাবাজি কাটিয়াহাট থেকে ফরিদকাটি, সেই ফরিদকাটি থেকে যে জায়গায় আমি জলসায় গিয়েছিলাম ছোট বয়সে, আমার মা বলেছিলেন, বাবা হুজুর যেখানে জলসায় আসবে তুমি সেখানে যাবে বাবা। মায়ের কথার মান্যতা দিয়ে আমি গিয়েছিলাম। অন্তত ভাই আমার 4 কিলোমিটার রাস্তা, 3 থেকে 4 কিলোমিটার রাস্তা আমি সেখানে হেঁটে হেঁটে গিয়েছিলাম। তৎকালীন যুগে সেরকম টর্চ লাইট ছিল না, সেইভাবে কোনো আলোর ব্যবস্থা ছিল না। গরিব এলাকা, আমি অনেক গরিব এলাকার মানুষ ছিলাম, গরিব মানুষ ছিলাম। যাবার সময় অনেকের সঙ্গে আলোতে চলে গিয়েছিলাম। তৎকালীন যুগে লন্ডন বা লাইটের যুগ, সেই সময় আলোতে গিয়েছিলাম। কিন্তু এই গুসা, এই রাগ আমাকে এমন ভাবে গ্রাস করেছিল, শয়তানি ওয়াসওয়াসা আমাকে এমন ভাবে দিয়েছিল, এই চেহারা আমি আর রাখবো না। তাই আমি অন্ধকারে 4 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা ওই মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে কোনটা দিয়ে বাড়িতে পৌঁছালাম আমি কিছু টের পেলাম না, বুঝতে পারলাম না। বাড়িতে এসে হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ওই আল্লাহর নেক বান্দা বলেন, বাড়িতে এসে আমি ইঁদুর মারা বিষ খুঁজতে লাগলাম, কারণ আমাদের বিষটা ইঁদুর মারা লিকুইডটা আমাদের বাড়িতে, ইঁদুর মারা বিষটা ভাই আমার ওই মারাত্মক ভয়ঙ্কর বিষটা ভাই আমার জানালাতে রাখা থাকতো, ওই বোতলে ভরে জানালায় রাখা থাকতো। আমি জানি ওখানে নিশ্চয় আছে। আমি এসে খোঁজা শুরু করলাম, কিন্তু দীর্ঘ 8 ঘন্টা ধরে 8 ঘন্টা ধরে 30 মিনিট ধরে ওই বিষ খুঁজে খুঁজে বেড়ালাম, যে কোন একটা বিষ পাবো, খেয়ে নেব, আত্মহত্যা করব। এই চেহারা আর কাউকে দেখাবো না। 8 ঘন্টা হয়ে গেল, আমি তখনো পর্যন্ত আমার জানা জায়গায় যেখানে থাকে আমাদের বাড়িতে সেই বিষ আমি খুঁজে পেলাম না। বিষ আমি খুঁজে পাই না, মাথা আমার গরম। 8 ঘন্টা পরে দেখি 4 থেকে 5 জন লোক লাইট ফাইট নিয়ে এসে হাজির। হাতে তাদের লাঠি আছে, রাতের বেলা বেরোলে কুকুর টুকুরিটা ওটা রাস্তাঘাটে লাইট, তারা লাঠি নিয়ে চলছে সেই সময়কার যুগের মানুষ। আর তাদের হাতে বড় হ্যাচার লাইট আছে। 4 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে আমার কাছে এসেছে, আমার ঘরেতে এসেছে, এসে আমার সঙ্গে দেখা করেছে, করে বলছে, এই ছেলে, এই ছেলে তুমি চলে এলে কেন? তুমি চলে এলে কেন? তোমাকে তো হুজুর খুঁজছে, চলো আমাদের সঙ্গে যেতে হবে, আমরা আনতে এসেছি। আমাদের সঙ্গে যেতে হবে, চলো আনতে এসেছি। তখন আমি বললাম আমি যাব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। সেই সময় ওই যুবক ছেলেটা ভাই আমার, ওই তরুণ ছেলেটা বাবা 15 বছর 16 বছর বয়স ভাই আমার, তিনি আজকে বৃদ্ধ হয়েছেন। আজ কিছু কম বেশি তার 60 বছর বয়স। কাঁদতে কাঁদতে বলছে, বাবাজি সেই সময় আমি কাঁদতে কাঁদতে বললাম, হুজুর আমাকে বকাবকি করেছে, আমি চলে এসেছি। আমি তাদেরকে বলিনি যে আমি বিষ পান করার জন্য চলে এসেছি, আত্মহত্যা করার জন্য চলে এসেছি। সেই সময় আমি রাগান্বিত হয়ে বললাম, না না আমি যাব না, কোনো মতে হুজুরের সামনে গিয়ে আমি আমার চেহারাটা দেখাবো না। ওই 4-5 জন মানুষ বলল, বাবা ছেলে যদি তুমি না যাও, হুজুরের অর্ডার হয়েছে তোমাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য।
আমি তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করলাম, তাদের মধ্যে দুই একজন শক্তিশালী ইয়ং ছেলে ছিল, তারা আমাকে ধরে ফেললো। পালানোর কোনো রাস্তা নাই, হুজুরের অর্ডার, হুজুর বলে দিয়েছে ওই ছেলেকে আমার চাই, যে কোনো হালতে যে কোনো অবস্থায় প্রয়োজনে চাগিয়ে হলেও নিয়ে আসতে হবে, তাড়াতাড়ি যাও। আমরা তাই তাড়াতাড়ি এসেছি। তখন আমাকে তারা চাংতলা করে চাগিয়ে নিয়ে নিল। গল্প বলছি না আমি, এটা গল্প নয়, আজও মানুষটা হায়াতে আছে। আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করলে অ্যাড্রেস, নাম, ঠিকানা দিয়ে দেব, ফোন নাম্বার দিয়ে দেব, কথা বলতে নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, চারজন মিলে চাগিয়ে নিয়ে গিয়ে হুজুরের পাশে গিয়ে বসিয়ে দিল। আমি মাথা নিচু করেছি আর তুলি না। হুজুর আমার কাঁধেতে হাত রাখলেন, কাছেতে টেনে নিলেন, এত কাছে টানলেন, এত কাছে টানলেন, মনে হলো যেন হুজুর আমাকে কোলেতেই বসিয়ে নিয়েছেন। আল্লাহর মাহবুব বান্দা ফুরফুরার পীর হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনার নানা জান সেই সময় আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বলেন, হে ছেলে, তুমি কি আমাকে পরকালে বিপদে ফেলতে চাও? তুমি কি আমাকে পরকালে মুসিবতে ফেলতে চাও? তুমি কি আমাকে পরকালে শাস্তির মধ্যে ফেলতে চাও? তুমি কি করতে গিয়েছিলে আমাকে বলো, তুমি কি করতে গিয়েছিলে আমাকে বলো। তখন আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়াচ্ছে। আমি বুঝতে পারলাম হুজুর মনে হয় বুঝে গেছেন। তখন আমি বললাম, হুজুর আপনি আমাকে বকেছেন, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবেসে এক চামচ ভাতটা আমি না জিজ্ঞাসা করে দিয়েছিলাম। হয়তো এর মধ্যে কোনো ঘটনা আছে, নিশ্চয়ই আপনি আইন আমাকে নিশ্চয়ই বকেছেন, বকার আপনার অধিকার আছে, নিশ্চয়ই কোনো কারণ ছিল তাই বকেছেন। কিন্তু আমার মনে আপনার প্রতি এত ভালোবাসা, আমার মা বলেছিলেন ছোট হুজুর যেখানে আসবেন হুজুরের ওয়াজটা তুমি শুনতে যাবে। আপনার প্রতি আমার ভালোবাসা এত বেড়েছে, আমি চেয়েছিলাম এক চামচ ভাত নিজে হাতে আপনাকে খাওয়াবো, কিন্তু সেটা খাওয়াতে গিয়ে আমাকে এত বকাটা খেতে হয়েছে। হুজুর বেয়াদবি নেবেন না, আপনি আমাকে লোক পাঠিয়েছিলেন, আপনি যদি লোকটা না পাঠাতেন এতক্ষণ আমি বিস্কুট ছিলাম আত্মহত্যা করার জন্য। আপনার কাছে মিথ্যা বলার অধিকার আমার নাই। এই চেহারাটা আমি কারো কাছে দেখাতে চাই না। আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, আপনাদের পীর মুর্শিদ বলেছিলেন, বাবা যদি তুমি বিষটা খেয়ে ফেলতে আর যদি তুমি মারা যেতে কত বড় সর্বনাশ হতো তোমাকে বোঝাতে পারবো না বাবা। কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আমি কি জবাব দিতাম? দেখেছেন আল্লাহর মাহবুব বান্দারা, তারা তাদের অন্তর্চক্ষু ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পাবে। হুজুর বুঝে নিয়েছে এই ছেলে চলে গেল, এ আমাকে বিপদে ফেলে দেবে, তাড়াতাড়ি গিয়ে চাচা আসো। বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের আল্লাহ রূহানি ক্ষমতা দান করে, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়।